আসসালামু আলাইকুম লেডিস এন্ড জেন্টলম্যান, নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। প্রথমে বলি যে মাসুম ভাই হাদির দাবি নিয়ে উত্তাল শাহবাগ উত্তাল এই ব্যাপারে আপনি বলেন। থ্যাংক ইউ সো মাচ। গতকালকেও বলেছি ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। ডেফিনেটলি বাংলাদেশের মুখপাত্র, শুধু ইনকালাব মঞ্চের মুখপাত্র নয়, যাকে আমি নাম দিয়েছি বাংলাদেশের মুখপাত্র, সেই বাংলাদেশের মুখপাত্র ওসমান হাদির জন্য বিচারের দাবিতে আবারও শাহবাগ উত্তাল। খুবই দুঃখজনক যে মানে এই সরকার ক্ষমতা থাকার পরেও আমাদেরকে আপনার এই এরা আন্দোলন করতে হচ্ছে বিচারের জন্য। খুবই দুঃখজনক। আমি লাইভের শুরুতেই দাবি করি আমরা একটা গভর্নমেন্টের কাছ থেকে একটা স্টেটমেন্ট বা ব্রিফিংস চাচ্ছি যে হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াটস গোয়িং অন অ্যাবাউট হিজ রিগার্ডিং হিজ জাস্টিস ফর হাদি, বিকজ লুক লাইক মানে আচার আচরণে বোঝা যাচ্ছে যে ইটস অ্যাবাউট টু বি ফরগটেন। দ্যাটস জাস্ট নট হাউ থিংস শুড ওয়ার্ক। আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের যত এক্সেপশনাল দেশপ্রেমিক আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, ওসমান হাদিদের মতো ব্যক্তি যারা আপনার সেন্সেশনাল ছিলেন কোনো না কোনোভাবে মানুষের মনে, এই মানুষগুলার একজনের মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি। ফারদিন, আম কামিং রাইট নাও। Fadil, go to mommy. Daddy busy. Daddy. No, I cannot. No. So, এটা ফারদিনের একটা ধারাবাহিক আক্রমণ চলতেছে। এটা আপনারা মাইন্ড করবেন না, কারণ সো ঠিক এটা ভালো থাকবেন। সবচেয়ে বড় জিনিস হলো যে নিউ বাংলাদেশ জিন্দাবাদ, এবার জামাত। আচ্ছা, এখানে বলে রাখি যে হাদির মৃত্যুতে বিশ্বাস করেন ভাই, হাদির মৃত্যু তো আমরা তো বলতে পারি না। হাদির প্রতি মানুষের ভালোবাসা যা দেখতেছি বর্তমানে আনবিলিভেবল। সে প্রতিটা সমস্যা নিয়ে অত্যন্ত সুস্পষ্টভাবে সুন্দরভাবে বক্তব্য কোন না কোনভাবে দিয়ে গেছে তার জীবনে। আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান, আনবিলিভেবল। উই লস্ট সামথিং ভেরি সিরিয়াস। আমি গতকালকে বলেছি যে আপনি যদি বাংলাদেশকে ওন না করেন, আপনি জীবনে হাদিকে ওন করতে পারবেন না। দ্যাট ইজ আ বটম লাইন। আপনাকে প্রথমে বাংলাদেশকে ওন করতে হবে। বাংলাদেশকে ওন করলেই আপনি হাদিকে ওন করতে পারবেন। এর বাহিরে আপনি হাদিকে ওন করতে পারবেন না। আমি দুঃখ লাগে আমাদের, আমি জানি না আমরা বাংলাদেশের ভবিষ্যৎ কি আছে, তবে এতটুকু আমি বলি যে আমরা হাদির মতো একজন মানুষ এই গুণে ধরা রাজনৈতিক পরিমণ্ডলে বা ব্যবস্থাপনায় আমাদের জন্য খুবই প্রয়োজন ছিল। এই যারা কার আমরা জানি, যারা তাকে এই কাজটা করেছেন, এরা যেন কোনোদিন আপনাদের মন থেকে ক্ষমা না পায়। এদেরকে জীবনে ক্ষমা করবেন না। এটা আমি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ লেডিস এন্ড জেন্টলম্যান, এদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। এরা আমাদের মারাত্মক ক্ষতি করে গেছে। এই ক্ষতি আর কোনোদিন পোষাইতে পারবেন না আপনি, বিশ্বাস করেন। এটা আনবিলিভেবল একটা ক্ষতি, যে ক্ষতিটা অপূরণীয়। আমরা 54 বছর পরে আমরা মাত্র একজনকে পাইছি যে অন দ্য গ্রাউন্ড, যে অন্ততকে কিছু বিষয় আছে তুলে ধরেছে যেগুলো বাংলাদেশের মূল সমস্যা। কিন্তু আনফর্চুনেটলি হি টুক ইট আপ, দে টুক হিম আউট। সো স্যাড। এবং কিছু মানুষ আছে হাদির মৃত্যুকে নিয়ে, হাদিকে নিয়ে কটাক্ষ করেন রাজনীতিতে, যারা আমি ধন্যবাদ দিই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, অন্তত উনি বুঝেছেন হাদি কী ছিল এইটার জন্য। এবং যারা হাদিকে নিয়ে কটাক্ষ করে আওয়ামী লীগের বাইরে বা ভারতীয় বলয়ের বাইরে, আপনাকে বুঝতে হবে এর যে আর যাই হোক সে বাংলাদেশের ভালো চায় না এবং বাংলাদেশের বন্ধু নয়, সে বাংলাদেশের দুশ্মন। আমরা যেন এই কথাটা কোনোদিন বলে না যাই। ভোট কাকে দিব, জামাত না বিএনপি? আচ্ছা, এটা সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, আমি কিন্তু সৎ মানুষ, যোগ্য মানুষকে আমি প্রমোট করে থাকি, আপনারা জানেন সবসময় অ্যাক্রস দ্য বোর্ড। এটা আপনি এইটা করবেন, কেননা এর বাহিরে আমাদের আর চলার কোনো পথ নেই। বাই দ্য ওয়ে, যদি হাদির মৃত্যু নিয়ে বলি, যদি হাদির মৃত্যুর বিচার না হয়, দিস কান্ট্রি ইজ গন, বাংলাদেশ শেষ।
বাংলাদেশ আর কোনোদিন দাঁড়াতে পারবে না, নিশ্চিত করে আমি আপনাদেরকে বলতে পারি, বুঝছেন। এবং খুবই দুঃখজনক যে এই লোক বেরিয়ে গেছে বাংলাদেশ থেকে। কিভাবে বেরিয়ে যেতে পারে, এটা হিসাব কোনোভাবে মিলাইতে পারি না আমি, কিভাবে বেরিয়ে যেতে পারে, রাইট? আচ্ছা, এখন আসি, মানে আমি জানি না আমাদের সরকারের ভিতরে কেউ আছে কিনা যেগুলো প্রমোট করেছে হাদির মৃত্যুর জন্য। এটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে যে সরকারের ভিতরে কেউ আছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে অনেস্টলি স্পিকিং। আর সেকেন্ড থিং হলো যে এনসিপিতে আগুন, বর্তমানে এনসিপিতে চলছে, মানে অর্থাৎ এক পক্ষ চরম বামপন্থী এক পক্ষ, তারা মনে করেন যে জামাতের সাথে যাওয়ার সিদ্ধান্তটা ভুল এবং জামাতের সাথে যাবে না এনসিপি। জামাত যুদ্ধাপরাধী বা জামাত 1971 সালের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। তা আপনারা যদি এই প্রশ্ন এখন তুলেন, তাহলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মানে এনসিপি কিভাবে করবেন? আপনারা তো ইউ আর টকিং অ্যাবাউট দ্য সেম শিট, রাইট? দ্যাট উই ডোন্ট লাইক দ্যাট। আমরা মনে করেছি যেটা ইট হ্যাজ টু বি সেটেলড দিস ওয়ে দ্যাট ওয়ে, রাইট? এটা নিয়ে রাজনীতি মানে অপরাজনীতি এবং ভারতীয় নেগেটিভকে প্রতিষ্ঠা করা। তো আপনারা তো সমান জিনিসই। এবং এখানে কিছু আছেন ধরুন তাবাসসুম কিন্তু এক ধরনের মানে মানে তাবাসসুম কিন্তু আসলে এনসিপিতে যায়ও না। মানে এই যে তাবাসসুম এটা, সে কিন্তু ইউনোনিম্যান, আমি ডিরেগেটরি মন্তব্য করতে চাই না, তবে এতটুকু আমি বলি যে তাবাসসুম স্বাভাবিকভাবেই চাইবে না, এটা তার সমস্যা আছে, সে কারণ সে চিন্তা চেতনা ধারণ করে, এটা সম্পূর্ণ তার বিপরীত। এখন শুনলাম যে তাসনিম যারা, উনিও মানে আলাদাভাবে, অর্থাৎ উনি স্বতন্ত্র নির্বাচন করবেন। এবং আপনার এই যে আরেকটা মেয়ে আছে না, ওই যে আপনার স্কার্ট পরে বা মানে কি পরে, তো সেও নাকি বর্তমানে কি করবে, এই মানে স্বতন্ত্র নির্বাচন করবে। স্বতন্ত্র নির্বাচন করে কি আপনারা জিততে পারবেন কোথাও? এটা আমার প্রশ্ন। আমার তো মনে হয় না আপনারা জিততে পারবেন কোথাও, বিকজ এই পরিস্থিতি এখন খুবই গুলাটে এবং এটা নষ্ট করে ফেলছে অলরেডি আসিফ মাহমুদ এবং মাহফুজ। তারা অলরেডি মানে এনসিপির ভবিষ্যৎ এই দুইজন খেয়ে ফেলছে অনেক আগেই। এখন আমি জানি না এটা কোন পর্যায়ে হবে, এবং তবে যে দলেই যেতে পারে, এনসিপি এরই দলে যেতে পারে, যে কোন জায়গাতে যেতে পারে, আমার আপত্তি নেই। কিন্তু যে ইস্যুটা মানে আওয়ামী লীগের ইস্যু, যেটা ভারতীয় ইস্যু, সেই ইস্যু নিয়েই তারাও বক্তব্য দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমি মনে করি আপনার যারা ডিফেমড এনসিপি, আমি মনে করি যারা ডেফিনেটলি ডিফেমড এনসিপি, এবং এরা কেন আমি less interested about them because I found out they are like one kind of মানে there are some insanity in them, honestly speaking. এবং আমার কাছে কেন যেন এর জন্য I don't have any interest about that, to be honest, কোন থেকে। এবং তাদের এই যে এখন দেখবেন মানে তাদের যে ইনডিসিশন, মানে এনসিপি অর্থাৎ ভেঙে যাওয়ার মতো। এখন আসনাত, সার্জিস আরও যারা আছেন তারা বিএনপির সাথে যেতে চান, জামাতের সাথে যেতে চান, কিন্তু বাকি যারা আছে তারা কোথাও যেতে চাচ্ছেন না। এখন তারা মনে করেন তারা এখানেই থাকবেন, রাইট? তারা জামাত যেখানে আছে জামাতের সাথে তারা যাবেন না। তাহলে এভাবে করে তো আপনারা নতুন বাংলাদেশ করতে পারবেন না আপনারা। এটা একটা বিগ প্রবলেম আপনাদের জন্য, কারণ আপনারা সমান ইন্ডিয়ান ন্যারেটিভ আপনারা মানে চালু বা প্রচার করতেছেন বর্তমানে, উইচ ইজ উই ডোন্ট লাইক ইট, এন্ড আমরা এটা চাই না। আমরা চাই আপনারা বর্তমানে এবং ভবিষ্যৎকে নিয়ে যাবেন। দেখুন, আমি এটার গুড় বিরুদ্ধে কেন জানেন? কারণ এগুলোই বাংলাদেশকে ডিভাইড করার সবচেয়ে বড় অস্ত্র, এবং বাংলাদেশকে দাবিয়ে রাখার সবচেয়ে বড় ভারতীয় অস্ত্র হচ্ছে 1971 ইস্যুগুলা। এখন আপনার যদি if you follow the same sheet and if you just, I mean honestly speaking, giggle with the same sheet, এটা মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, I understand that, তাহলে what is the point? আপনারা তো সমান কাজ করতেছেন আপনারা এই মুহূর্তে এসে, তাহলে আমাদের লাভটা কি হলো? আমরা তো একই অবস্থার মধ্যে নিম্নজিত, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি এনসিপিতে যথেষ্ট পরিমাণ পলিটিক্যাল ইন্টালেকচুয়ালিটির অভাব আছে, এটা আমি আগ থেকে জানি, কারণ আমি এর আগে বলেছি একদিন, তারা অবশ্যই তারা মানে অন দ্য গ্রাউন্ড ছিলেন এই আপনার নতুন বাংলাদেশে যে আমরা জুলাই আন্দোলনে, বাট দে মিসড আউট সো মেনি অপরচুনিটিস। এবং তাদের যে এই যে মানে কনফিউশন এবং সিদ্ধান্তহীনতা রাজনীতিতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার, এবং আমি মনে করি তারা সেদিকেই যাচ্ছে, উইচ ইজ নট গুড। এবং এনসিপি থেকে আমাদের আর ভালো কিছু আশা করার সুযোগ কোথায় আছে আমি জানি না। আমি অনেস্টলি স্পিকিং এটা বলতে পারি যে এখানে মানে তারা একই জিনিস তারা ফলো করতেছে, মানে ওই যে তাবাসসুম বলেন এবং এই যে যারা বলেন, মানে বেশি মানে আপনি তো জানেন মানে পাকনামি, যেটা যে এই পাকনামির ফলটা কি হতে পারে এটা আমরা জানি, আপনারা জানি। বেশি পাকনামি করবেন না, বেশি পাকনামির রেজাল্ট ভালো হয় না। আমরা চাই আপনারা নতুন প্রজন্মের, ইউ ক্যান টক অ্যাবাউট টুডে অর ইয়েস্টারডে অর নেক্সট 1 year 10 year 5 years এই সরকারের আমল, পরবর্তী বিগত সরকারের আমল, এরপরে লুক অ্যাট দ্য ফিউচার, স্টপ টক অ্যাবাউট দিস শিট, অনেস্টলি স্পিকিং। আমি মনে করি, এবং আপনারা এত মানে পাকনামি করবেন না, এই পাকনামিগুলো আপনাদের রেজাল্ট ভালো আসবে না। এমনিতেই মানে আপনাদের উপদেষ্টা 2-1 যারা ছিলেন মানে সরকারে ধ্বংস করে গেছেন এনসিপিকে, এরা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত, কিন্তু এটা দেড়তইন ভাষায় বলছি, আমি জেনেই বলছি, আমি সরি টু সে দ্যাট। আমি ইভেন মাহফুজ তো শুধুমাত্র টিভি চ্যানেল দিয়ে কমসে কম 500 কোটি টাকা নিয়ে গেছে, সরি টু সে দ্যাট।
মানে এগুলা একদম জেনে বলছি আমরা, রাইট? বাট আই ক্যানট প্রডিউস ডকুমেন্টস, সরি টু সে দ্যাট। তো এগুলা ভালো না, এগুলা মানে নতুন প্রজন্মের। কিন্তু আপনারা যে কাজ করেছেন আমরা বলি না কেন জানেন? আমরা এটা বলতে চাচ্ছি না এখন, এই জন্য বলতে চাচ্ছি না, বিকজ আমরা বলতে চাচ্ছি না এই কারণে যে ঘুরে ফিরে মানে আপনারা আমাদের তো, কিন্তু আপনারা বিশ্বাসভঙ্গ করেছেন অনেকেই, সবাই না, অনেকেই করেছেন। আপনারা হাইলি টার্গেটেড আছেন, অনেককে বিপদে ফেলছেন আপনারা, আমরা কিন্তু বলি না, আমরা সব জানা আছে। আমি তো ইলিয়াস ভাই পিনাকিদার মতো আই ক্যানট বি দ্যাট রাফ, আই এম সরি টু সে দ্যাট বাট এক্সট্রিম, বাট আমি নর্মালি যেগুলা ভদ্রভাবে বলছি, উই নো এভরিথিং এ টু দ্যাট, বলি না কারণ মন্দের মধ্যে ভালো এবং আমার দেশ বিপদে পড়বে, ঘুরে ফিরে আমাদের উপরে আসবে এগুলা, মানে আমরাই তো সবাই এর জন্য। বাট আমরা জানি সব কিছু আপনারা কি করেছেন। এখন আপনারা মানে 1971 যদি জামাতের সাথে আপনারা যাইতে নাও পারেন, ইট ডোন্ট হ্যাভ, মানে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ইফ আপনি যদি না যান, বিএনপির সাথে না গেল। বাট মনে রাখবেন, আপনি যদি ভারতীয় নেগেটিভ প্রচার করে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চান, shame on you, you should be ashamed of yourself, that's the bottom line. আপনি আরো আগে আসেন না কেন, দুবাই রাত এখন 12টা ভাই, আজকে স্যাটারডে, দ্যার ইজ নো অফিস, নাথিং এলস, অ্যাবসলিউটলি মানে ফাইন, বাট আরো কাজকর্ম আছে, এগুলো শেষ করে আসতে হয়। ধরেন এটা তো এই তার আই নাও, বাট আই উইল ট্রাই মাই বেস্ট, যেটা আমি বলতে পারি আপনাদেরকে। মানে আমি জানি যারা আসেন আপনারা আমার মতো আছেন, কাজকর্ম শেষ করে ঘুরে আসেন, তারা দেখেন পরে, দ্যাটস হাউ ইট ইজ। আসলে তো ওইটা ওই উদ্দেশ্যে নাই যে মানুষ দেখতে হবে, বাট মানুষের দেখা উচিত, অফকোর্স, ডেফিনেটলি আমি মনে করি। তো আরও আগে আসার চেষ্টা করবো ডেফিনেটলি। বাট এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটাতে আসি, এনসিপির কথা বলি। এনসিপির যারা আছেন তাদেরকে বলি, বেশি পাকনামি করতে গেলে অস্তিত্বহীনতায় পড়বেন একদম, এবং আপনারা বিপদে পড়বেন। আমরা চাই না। ইউ শুড বি প্রোটেক্টেড অ্যান্ড গভর্নমেন্ট শুড প্রোটেক্ট ইউ, এভরিওয়ান শুড প্রোটেক্ট ইউ। কেননা আপনাদের ভূমিকা অনস্বীকার্য নতুন বাংলাদেশের জন্য। সো এগুলো পাকনামি না করে আপনারা সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করেন। বিএনপির সাথে গেলে যান, জামাতের সাথে গেলে যান, কিন্তু ভারতীয় ন্যারেটিভের বেস করে বা প্রচার করার চেষ্টা করে রাজনীতি করার চেষ্টা করবেন না। দ্যাটস গোনা বি বিজার অ্যান্ড কমপ্লিটলি উইল মিসফায়ার ডেফিনেটলি এগেনস্ট ইউ। সো এগুলো একটা। সেকেন্ড থিং হলো, লিডিস এন্ড জেন্টলম্যান, সবচেয়ে বিপদে যে জায়গাতে বাংলাদেশ এখন, সেটা হলো যে ভারতের ভয়ঙ্কর প্রপাগান্ডা চলছে বাংলাদেশের বিরুদ্ধে। আমি আজকে লিখে রাখেন, যাদের ইফ ইউ হ্যাভ পেন অ্যান্ড পেপার, লিখে রাখেন। ভারত যারা চাচ্ছে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশ বিরুদ্ধে, ভারত যারা চাচ্ছে এখন এই মুহূর্তে কি চাচ্ছে আমি আপনাদেরকে বলি। আমার যে ডিপ্লোম্যাটিক মানে সিক্স সেন্স বা অ্যাসেসমেন্ট, বেসড অন দ্যাট অ্যাসেসমেন্ট, যেহেতু আমি বাংলাদেশের মানে ইন্টারেস্ট আগে দেখি, বা অন্যান্য যারা আছেন তারা তাদের নিজস্ব একটা ব্যক্তিগত আইডিওলজি বা এজেন্ডা আছে, এরা দেশের এজেন্ডা নয়। ধরুন তাসলিম হলিল ভাই, ফর এক্সাম্পল, they never represent Bangladesh. They do never represented Bangladesh, or they do not. They have their own personal agenda. They only like you if you go with this agenda. Doesn't matter Bangladesh কোথায় গেল কি না গেল, they don't care about that. That's the bottom line. বাট আমাদের ব্যাপার হলো আমরা দেশের স্বার্থ সবার আগে, বৃহত্তর স্বার্থ, পিপল ফার্স্ট। তাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া ফার্স্ট। এটা হচ্ছে একটা তাদের সাথে আমাদের গুণগত বা মানে পার্থক্য, যেখানে আরো অনেকে আছেন, নাম এখনো বলতে পারি আমি আপনাদেরকে। মনোযোগ দিয়ে শুনেন, ভারত এখন কি চাচ্ছে? ভারত চাচ্ছে যে কোনভাবে হোক না কেন তারা জামাতকে টেকাইতেই হবে। বিকজ দেখুন, ভারতের রাজনীতি কিন্তু আওয়ামী লীগকে শুধু আনা নয়, তাদের দেশের স্বার্থের বাহিরে বা তাদের নিজেদের এজেন্ডা এবং স্বার্থের বাহিরে কেউ তাদের বন্ধু নয় বাংলাদেশে। এটা হচ্ছে ভারতের ওয়াল আউট, মানে এক ধরনের, আমি যদি বলি যে ভেরি স্ট্রিক্ট অ্যান্ড এক্সট্রিম পলিসি। দে ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট আওয়ামী লীগ। তারা মনে করে আওয়ামী লীগ ভালো। কেন আওয়ামী লীগ ভালো? বিকজ তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে গেলে ইট ইজ অনলি পসিবল বাই আওয়ামী লীগ। দ্যাটস ওয়াই দে লাইক আওয়ামী লীগ। ইটস নট দ্যাট লাইক আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ তাদের বন্ধু, রক্তের সম্পর্ক, মন থেকে ভালোবাসে। নাও, তারা মনে করে আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যার মাধ্যমে বাংলাদেশে আমাদের এজেন্ডা বা আমরা ইন্ডিয়াকে আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবো। আজকে বলেছে বাংলাদেশে তারা ফেয়ার ইলেকশন চায়। এখন আপনি আমাকে বলেন, আমি গতকালকে রাত্রে আমি চেষ্টা করেছিলাম লাইভটা করার জন্য, বাট কাট শব্দ আসছে বলে আমি এটাকে মানে শেষ করেছি। আপনি আমাকে বলেন, বাংলাদেশের উচিত ছিল, বাংলাদেশের গভর্নমেন্টের এই মুহূর্তে একটা প্রেস কনফারেন্স করে ভারতের প্রতিটা জিনিস ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করা। বাট উই নট ডুইং দিস। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট দে আর ডুইং। এটা করা দরকার, এবং এটা বিপদ। এখন দেখুন, আমি লিখে রাখতে পারেন যে কোন সময় বাংলাদেশের বিরোধী কি আসতে পারে। আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে, ভারত যে কোন সময়, মানে আমি আপনাদেরকে বলি, ধরেন গতানুগতিক ইসলামিক রাজনৈতিক দল বা ইসলামাইজেশন বিষয়ে বা রেডিকালাইজেশন বিষয়ে যে কোন সময় একটা বড় ধরনের স্টেটমেন্ট যে কোন দেশ থেকে আনার চেষ্টা করতেছে ভারত মন প্রাণ দিয়ে। দে আর ট্রাইং হার্ড, এনি টাইম ইট কুড হ্যাপেন। দেয়ার আর মেনি পিপল, একজন করে অতীতে, এখন বন্ধ হয়ে গেছেন বিকজ ইট মিসফায়ার্স এগেনস্ট ইউএস পলিটিশিয়ান। এখন আরও আছে অনেক দেশে, দে আর ট্রাইং দ্য বেস্ট, মানে টেকেন আউট।
বাংলাদেশের মানুষ যদি কমিটেড না থাকে এটা কিন্তু বিপদ আনবে। তারা চেষ্টা করতেছে ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশকে, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে ডিফেম করার জন্য এবং তাদের মানে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, শুধু তারা যাদেরকে মধ্যে ভালো মনে করে তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতায় আনার জন্য। প্রথম কথা হলো ভারতের একটা পলিসি, সেটা হচ্ছে যে জামায়াত সহ ইসলামিক দল যাদেরকে মৌলবাদী তারা বলেন কোনোভাবে যেন ক্ষমতা তাদের কাছে আসতে না পারে। এটা হচ্ছে এ বিষয়ে কোনো ধরনের স্যাক্রিফাইস নাই, কম্প্রোমাইজ নাই। বিএনপির বিষয়ে তাদের কম্প্রোমাইজ থাকতে পারে, আছে যে আচ্ছা ঠিক আছে এটা হলে হবে, এটা হলে হবে। তবে আমি একটা জিনিস মনে করি না, যে ধরেন অনেকে আপনারা বলেন যে ভারতের সাথে মানে তারেক রহমান সাহেব ভারতের মানে সাথে দুইটা শর্তে চুক্তি দিয়ে মানে মুসলেখা দিয়ে উনি এসেছেন। আই ডোন্ট বিলিভ দ্যাট, দিস ইজ প্রপাগান্ডা বেবি, আই ডোন্ট বিলিভ ইট এট অল। এটা আমার কাছে মনে হয় না যে উনি প্রপাগান্ডা। তবে definitely they tried their best and probably they have set a communication with the BNP, that's for sure. It has to be, and there are many ways they can do it and they have done it, that's for sure, because there are many players মানে in BNP যারা আছেন মানে চতুর্দিকে, কিন্তু জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদার ছেলে, এই লোক ভারতের কারণে দেশ ছাড়া ছিল 17 বছর। এই লোককে আপনি দেখবেন, এবং উনি জানে না উনি কি ভুলে গেছে। উনি প্রথমেই বলছে আধিপত্য বিরোধী শক্তি, এই কথার ধরন থেকে আমি বুঝি আপনাদেরকে অন্তকে উনি তার পজিশন ভুলেনি। আমি এটা বলতে বাধ্য হলাম। এখন আপনারা অনেকে অতিরঞ্জিত বক্তব্য করে বলেন উনি শর্ত দিবে কেন বাংলাদেশে কি ভারতের বাইরে? আমরা এই নেগেটিভটা চেঞ্জ করে দিতে হবে। আপনারা এই নির্বাচনের ভিতরে যারা এই যে আপনারা 700-800 মানুষ আছেন, এই নেগেটিভটা চেঞ্জ করে দিতে হবে যে ভারত। একটু আগে আমি একটা কমেন্ট করেছি ইন্ডিয়া টুডেতে, আমি বলেছি ইউ গাইজ shut your mouth and look after your own shit. There are many shits across India. Look after it. You got many problems in India by yourself, so just sort it out and look after them and just mind your own business. You know, এবং মানে বলছেন যে নিরপেক্ষ নির্বাচন চাই। তাহলে ইন্ডিয়ান অথরিটি বাংলাদেশের সরকার থেকে সুস্পষ্টভাবে বলা উচিত ছিল বিগত 20 বছরে 17-18 বছরে মানে নিরপেক্ষ নির্বাচন দেখেন নাই আপনারা। মানে আপনারা বলছেন ইনক্লুসিভ নির্বাচন এবং মানে নিরপেক্ষ নির্বাচন বলে রাখি। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস মানে নেগেটিভ হ্যাজ বিন চেঞ্জড। লেট মি টেল ইউ হোয়াট হ্যাজ চেঞ্জড বাই ইন্ডিয়ান অথরিটি। ইনক্লুসিভ নির্বাচন বলছে না কিন্তু এখন আর। আজকে আমি মানে ইন্ডিয়া টুডে আপনারা আমি কেউ থাকলে আমি রাকিন থাকলে আমাকে লিঙ্কটা পাঠাও। ইন্ডিয়া টুডে বলছে মানে এই যে আপনার এই যে মানে আপনার স্পোক্স পারসন অফ ইন্ডিয়ান আপনার ফরেন মিনিস্ট্রি মানে আপনার জোশওয়াল, উনি বলছে আমরা মানে একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনটা ক্রেডিবল নির্বাচন। ইনক্লুসিভ নির্বাচন বলছে না। এর মানে কি? বাংলাদেশ 2:20 রাত, এত রাতে বালু হয়ে যাও মাসুম ভাই। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমি সময়টা ম্যানেজ করে আমার আসতে হয়, বাট ইন অর্ডার মিন আই have taken these concerns into consideration or account, and I will definitely I mean take a look at it very closely. লাইভ করতে পারবো কিনা, যদি সময় না পারি ভাই আসবোই না, জান কথা দিলাম। লেট যদি হয়ে যায় এদিন আর আসবোই না, জান অসুবিধা নেই। তারপর আমি চেষ্টা করবো অন টাইমে আসার জন্য। বাই দ্য ওয়ে লেট মি সে ওয়ান থিং, সো আপনি দেখেন this narrative has been changed in terms of Bangladesh, Indian narrative. Think about that. And Awami League যারা আছেন, you guys, where are you now? Do you know that India, they do not want Awami League in this election anymore. They want to get it over. Dekhen, the desperation and hurry of India right now in regards to Bangladesh election. Think about that. তারা এখন বলছেন নিরপেক্ষ অবাধ নির্বাচন চান। তারা নির্বাচন কি করেন না, এই আপনার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে না এখন আর। আজকে দেখলাম ওয়াই, বিকজ আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, এটা নিয়ে তারা এখন আর এত ঝামেলাতে নাই। তারা এখন ডেসপারেটলি চাচ্ছে মানে তারা কোনো ধরনের ইসলামিক মানে রাজনৈতিক পার্টি বাংলাদেশের ক্ষমতায় আসুক। জামাত ডেফিনেটলি দিস ইজ দেয়ার ব্লাড লাইন এনিমি, জামাত ইসলামী। দে উইল নেভার অ্যাকসেপ্ট দেম, দ্যাটস ফর শিওর, বিকজ তারা মনে করে দিস ওয়ে দ্যাট ওয়ে দে হ্যাভ এ কানেকশন উইথ পাকিস্তান। দিস ইজ এ বিগ প্রবলেম। এটা ভারত তারা মনে করেন, এবং স্বাভাবিকভাবেই এটা মানে বাই জিন মানে তার এন্টি জামাত এবং মানে ইন্ডিয়া আর মানে জামাতও এন্টি ইন্ডিয়ান আগ্রাসন, এবং তারা তো সুস্পষ্টভাবে এখনো প্রমাণ করে যাচ্ছেন যে আমরা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা যে অবস্থান নিয়েছিলাম সেটা শুধুমাত্র ভারতীয় আগ্রাসন বিরোধী মানে অবস্থানে আমরা নিয়েছিলাম, এবং উইচ ইজ দেয়ার রাইট, বিকজ দে প্রুভড, ইভেন নরেন্দ্র মোদীর পোস্টে বোঝা যায় যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানে। আমি সেদিনে বলেছিলাম মানে স্যাটারিটিক্যাল ওয়েতে যে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানে, এর মানে আমরা পাকিস্তানের পক্ষে অবস্থান নিই, আমরা বাংলাদেশের বিরুদ্ধে জানি। As this is logical. If anyone have got guts to debate with me, come.
আই এম রেডি, এনিওয়ার আই ক্যান গো, এনিওয়ার। আমি 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 এটা ডিবেট করতে পারবো আপনাদের সাথে, আপনারা সেটা দেখবেন। আমি করতে পারবো, আমি ক্ষমতা রাখি, এনি ওয়ান অন এনি চ্যানেল এনিওয়ার, যে ভারতের এটাকে আই ক্যান জাস্টিফাই দ্যাট। নাও ইট ডাজন্ট মিন দ্যাট আমি বলছি না 100% এভরিথিং রাইট, বাট আই ক্যান জাস্টিফাই দ্যাট উইথ দ্য লজিক্স অ্যান্ড এভিডেন্স। দ্যাটস দ্য বটম লাইন। সো দেখেন তারা কি করছে, তারা বলছে নিরপেক্ষ, তারা চাচ্ছেন অতি তাড়াতাড়ি একটা নির্বাচন হয়ে যাক। নির্বাচন হয়ে গেলে এখন যেহেতু নির্বাচন তারা ফেরাতে পারেন নাই, কেওস সৃষ্টি করতে পারেন নাই বাংলাদেশে, যে কেওসের কারণে নির্বাচন বানচাল হবে বা বাতিল হবে। দে হ্যাভ এ প্রবলেম উইথ ক্রিয়েটিং বিগ chaos in Bangladesh too, because we are surrounded by India from 3 sides that could impact their national security too. So therefore তারা মনে করেন যে মন্দের, এবং দেখেন একটা জিনিস গভীরভাবে মানে মনোযোগ দিয়ে দেখবেন, ইন্ডিয়ান ওই পলিসি থেকে তারা জীবনে সরেন নাই। কি, বাংলাদেশকে উঠতে দেওয়া যাবে না, কিন্তু ধ্বংস করবে না। তারা কেন করবে না? ধ্বংস করলে এটার ইম্প্যাক্ট ভারতের উপরে পড়বে, সন্ত্রাসবাদের সৃষ্টি হবে না, আন্দোলনের জিনিস তারা বলেন। তারা মনে করে যেভাবে তারা রেখেছে দেখাইয়া, ধরেন ভালো দেখাইয়া আসলে ভালো না, কিন্তু কখনো উঠতে না, এই পলিসি তারা এখনো নিচ্ছেন। কিন্তু তারা মনে করেন যে কেওস থেকে সৃষ্টি করে এইভাবে যে জায়গাতে তাদের রিচ আউট আছে, তারা 100% শিওর জামাতের কোনো নেতা বা সরকারের কেউ জীবনেও কোনোদিন মানে ভারতের বিষয়ে কোনো দেশ বিশেষ কম্প্রোমাইজ তারা করবে না, এবং দে উইল নেভার রিচ আউট টু দেম ইন দিস ওয়ে। দিস ইজ দ্য বিগ কনসার্নিং। দে উইল ইভেন নো হোয়াট ইজ হ্যাপেনিং ইফ জামাত গোস ইনটু পাওয়ার। মানে বাংলাদেশে কি হচ্ছে, দে উইল নেভার বি এবল টু নো, মানে কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকারে। কারণ এই লোক যারা যাবে এবং যারা নীতি নির্ধারক হবে, এটা কমপ্লিটলি মানে যে কোনোভাবে হোক মানে আগ্রাসন বিরোধী হবে, আধিপত্যবাদ বিরোধী হবে। সুতরাং তারা এটা ভেরি ভেরি কনসার্নিং ফর ইন্ডিয়া। দ্যাটস ওয়াই তারা কোনোভাবে তারা, এবং এই যে নির্বাচনে আমি আপনাদেরকে বলি, আরও অনেক বড় বড় ঘটনা বাংলাদেশে ঘটবে। আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। ভারত কোনো কিছু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, এই ধরনের কোনো কিছু। তবে এটা করার চেষ্টা তারা তখনই করতে পারে যদি এই যে এখন এনসিপির ভিতরে এনসিপি বাংছে, গণ অধিকার পরিষদ, আমার রাশেদ এবং নূর, তারা আগে তারা নমিনেশন বিক্রি করেছেন। ইট ইজ এ গ্রেভ ডিসেপশন বাই দিস টু ইন্ডিভিজুয়ালস, মানে রাশেদ এবং নূর। তারা দেখেন, তারা নমিনেশন বিক্রি করে মানুষের কাছ থেকে পয়সাপাতি তারা নিয়ে তারা নিজেরা চলে গেছেন বিএনপিতে যাওয়াটা আমি বলছি না, বাট দিস ইজ রং। ইউ ক্যানট ডু দ্যাট, ইটস আ ডিসেপশন, প্রতারণা, এটা বাটপারি। আপনারা যে দলে আপনারাই থাকবেন না, নির্বাচন করবেন না, বা যে দল দ্বারা আপনারা নিজেরাই মানে এমপি হতে পারবেন না মনে করেছেন, সেই দলে মানুষদেরকে ডেকে নিয়ে এসে নমিনেশন ফর্ম বিক্রি করা, এর চেয়ে বড় রাজনৈতিক মানে স্ট্যান্ড বাতাবাজি হতেই পারে না। দ্যাটস দ্য বটম লাইন। এবং এটার মাসুল হয়তো দুইজনই ফেল করতে পারেন তারা ভবিষ্যতে। মানে এটা তো মানুষ, ভোটার্সরা যদি বুঝে দিস ইজ এ ডিসেপশন, দিস গাইজ ডিসিভ পিপল রাইট ফর দেয়ার ওন পার্সোনাল ইন্টারেস্ট, তারা এটা করতে পারেন। তাদের এই কাজটা করা উচিত হয় নাই, আগেই তাদের যাওয়া গেলে উচিত ছিল। এবং নির্বাচন কমিশনার দেখেন, এই সরকারের অনেক মন্দের ভিতরে অনেক ভালো ভালো কাজ কিভাবে হয়েছে। সরকার কিন্তু একটা কাজ করে দিয়েছে, আমি ধন্যবাদ দেই মানে নির্বাচন কমিশনারকে। আপনি এক দল করেন, কিন্তু অন্য দলের মার্কা ইউজ করতে পারবেন না। দেখেন, ওই দলের আপনার সদস্যপদ না থাকলে আপনি ওই দলের মার্কা ইউজ করতে পারবেন না। গ্রেট ডিসিশন, এই ডিসিশনটাই চেঞ্জ করে দিয়েছে। এই জন্য এরা কখনোই চায় না এই ডিসিশনগুলো বাংলাদেশে কখন প্রতিষ্ঠা হোক। এবং এই যে আরও একটা ডিসিশন আছে, উইল সি দ্যাট, যে আপনার দলের শুধুমাত্র চেয়ারপারসন যিনি আছেন নেতা, তার ফটো আপনি ইউজ করতে পারবেন। এখন আমরা বিএনপিতে বা জামাতে এটা নাই, কিন্তু ওইটা নাই, বা আওয়ামী লীগে বা জাতীয় পার্টিতে আছে, যেহেতু ট্র্যাডিশনাল পলিটিক্যাল পার্টি। এই ক্ষেত্রে আপনারা কি করবেন, যিনি চেয়ারপারসন আছে তার টাকা ইউজ করতে হবে। এটা একটা গ্রেট ডিসিশন বলে আমি মনে করি। আচ্ছা, তো কে বলেছে স্বৈরাচার, তুমি কি আমি কি রাজাকার, এই জন্য আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, আমি বাংলাদেশের আগামীর যে বাংলাদেশ করতে গেলে দ্য ফার্স্ট স্টেপ, বাংলাদেশকে সেপারেট করতে হবে ভারতীয় ইনফ্লুয়েন্স থেকে। এর বাইরে আপনি পারবেন না কখনো, কেননা এরা প্রতি ক্ষেত্রে বাধা দেয় আমাদেরকে, প্রতি ক্ষেত্রে বাধা দেয়। এবং এরা এমন একটা সূক্ষ্ম পরিচালনা এবং পরিকল্পনা নিয়ে বাংলাদেশ বিরোধী কাজে লিপ্ত। ভাই বিশ্বাস করেন, আপনারা যদি ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স বিষয়ে কোনো ধারণা না থাকে, বুঝতে পারবেন না এরা কি করেছে বাংলাদেশ এবং কি করে বাংলাদেশকে নিয়ে। আনবিলিভেবল। আমরা আজকে উঠি যখন আমরা একটা জিনিস মিলাই হিসাব, আজকে উঠি এগুলো দেখে, দিস ইজ, এবং তারা কমপ্লিটলি অন্য একটা বিদেশি সংস্থা আছে, এটা দেখে বাংলাদেশে তারা এগুলো ইমপ্লিমেন্ট করে রেখেছে। এবং তাদের সবচেয়ে ডাউটি গেম কোনটা জানেন? বাংলাদেশের রাজনীতিবিদদেরকে জিম্মি করে রাখা, মানে টাকার লেনদেন, ঘুষ বাণিজ্য, দুর্নীতি, আর হচ্ছে নারী। দুটো জিনিস দিয়ে আওয়ামী লীগের 90% নেতা কর্মীরা ভারতের হাতে জিম্মি। 90% ভারতের হাতে জিম্মি, এদের সবার আছে। কারণ এরা তো এক ধরনের, জানেন তো, এরা ইনসেন পিপল, মানে এক ধরনের ধর্মটর্ম তারা মানে না, নানান কাজকর্ম করে, সব আছে তাদের কাছে, দুর্নীতি আছে, টাকা পাচারের রেকর্ড আফটার রেকর্ড, কত লক্ষ ডকুমেন্টস রেডি করে রেখেছে ভারত। ইউ ক্যান ইমাজিন দ্যাট। কারণ মাঠ ছিল ফাঁকা। এটা শুনে আপনার এনএসআই এর অফিসে ছিল ভারতের রয়ের অফিস। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হাউ ক্যান ইউ ইমাজিন দ্যাট?
ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি NSA তাদের অফিসে নাকি ছিল, এবং ইট ওয়াজ ট্রু বিকজ দে হ্যাভ মানে দ্য লাস্ট গভর্নমেন্ট পার্টিকুলার হাসিনা গিভেন দেম এভরিথিং। এখন আসি মেইন পয়েন্টে, আপনি বলছেন যে নিরপেক্ষ নির্বাচন চান, তো ভারতে আমাদের মানে ডোমেস্টিক পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টিকে নিয়ে বলে দিলেন আপনারা এখানে থাকতে হবে, এখানে যেতে পারবেন না, এখান থেকে এখানে করতে হবে। তখন মনে ছিল না যে নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে, তখন মনে ছিল না 17 বছর। আমি মনে করি বাংলাদেশের সরকারের উচিত হলো এই মুহূর্তে প্রেস ব্রিফিং করে ভারতের পররাষ্ট্র মানে ইংরেজিতে এটা এই ব্রিফিংটা হওয়া দরকার ইন ইংলিশ, সো দ্যাট ইন্টারন্যাশনাল কমিউনিটি দে ক্যান ড্র দিস মানে উই ক্যান দেয়ার অ্যাটেনশন টু লেডিস এন্ড জেন্টলম্যান, বিকজ এটা জানা দরকার যে ইউনো হোয়াট, এভাবে বলা দরকার আমি মনে করি ভারতের কর্তৃপক্ষকে, ইউনো হোয়াট উই আর সিক অফ ইউর মানে ইনফ্লুয়েন্স ওর ইন্টারভেনশন। ওয়ান ওয়ার্ড, ওই যে চার্লি কার্কের ওয়াইফ উনি আপনার এই এরিকা কার্ক উনি বলেছিল যে স্টপ, শাট ইউর ফাকিং মাউথ, দ্যাট ইজ দ্য অনলি ওয়ার্ড, shut your fucking mouth about Bangladesh. We are sick of it and we are better off without your influence. Stay away, mind your business, look after your people, and if we create any problem for India and Indian interest, let us know, we'll take action. That's the bottom line. Because strongly believe that Bangladesh government বা আমি যদি ওই জায়গাতে থাকতাম আমি এভাবে বলতাম যে I believe and I support and respect your territorial integrity, definitely, but do not come to interfere and meddle with our internal affairs. That's the bottom line. I could say them on their face like that. But the problem is, we don't have this kind of bureaucrats who can say that, or don't have the guts to say that. We need good people, strong people, but we don't have in the government because এখনো গভর্নমেন্টের মূলত 90% যারা আছেন 95% ঘুরে ফিরে বিগত সরকারের এমপ্লয়েড, তাদের দেখা মানুষ, অযোগ্য অপদার্থ, চরম দেশপ্রেমী ইনসেন পিপল, তারা সব জায়গাতে রেখে এনেছেন। সুতরাং আমি মনে করি যে এখান থেকে মানে পরিবর্তন করতে গেলে আমাদের ওই ধরনের কিছু মানুষ দরকার। আমাদের হাদি ছিল ওই ধরনের মানুষ একজন, কিন্তু আমাদের হাদিকে তারা মেরে ফেলেছে, কারণ হাদিদেরকে তারা বাঁচতে দেয় না। আমি বলছি না আমার লাইভের শুরুতেই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, হাদি হচ্ছেন তিনটা ইনভেনশন এবং রেভলিউশনারি ইনভেনশন বা মানে আমাদের মানে আবিষ্কার। এই তিনজন ব্যক্তি কেউ স্বাভাবিক মৃত্যুগ্রহণ করেন নাই, বিষয়টা মাথায় রাখবেন। আমি কি বলতে চাচ্ছি, কার কারণে আপনি কি কল্পনা করতে পারবেন না? তিনজন ব্যক্তিকে এই অস্বাভাবিক মৃত্যু, আমি কেন বললাম, আপনি বলছেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনি অস্বাভাবিক মৃত্যু না, স্বাভাবিক মৃত্যু। ইনফ্যাক্ট ইটস নট, উই ডোন্ট ইভেন নো দ্যাট এটা স্বাভাবিক মৃত্যু না, কারণ এখানে বলা হচ্ছে অনেক জিনিস আছে। এটা ব্রুটাল মানে মার্ডার না, বাট ভেরি নম্রভদ্রভাবে মানে সুন্দরভাবে এটা হইতে পারে। এটা নিয়ে আমরা কথা বলেছিলাম ডক্টরদের বিষয়ে, মনে আছে? আমাদের হসপিটালে ডক্টরকে জিজ্ঞেস করে আমি লাইভও দিয়েছিলাম আমার তখনকার পেজে। ইট কুড বি হ্যাপেন, রাইট? কেন মারা গেল না? কারা দায়ী? একটি পার্টিকুলার গোষ্ঠী কোনো না কোনোভাবে বিহাইন্ড দোজ মার্ডার্স অর ডেথস। থিঙ্ক অ্যাবাউট দ্যাট। কোনো না কোনোভাবে এই একটি গোষ্ঠী এখানে জড়িত আছে ডাইরেক্টলি। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে হত্যাকাণ্ডে সরাসরি ভারতের হাত আছে এখানে। এটা বিএনপি এটা প্রতিষ্ঠা করতে মানে ওইভাবে এটা প্রচার করতে ব্যর্থ হয়েছে, তারা ভুলে গেছে এটা। এবং আরও একটা জিনিস হচ্ছে, আর হাদির ব্যাপারে কোনো না কোনোভাবে সাসপিশাসলি এরা জড়িত এখানে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আগামীকালকে আপনি দেখবেন ইন ডিটেইলস আমরা কিন্তু কিছু কাজ করতেছি এখন, গেল একটা। সেকেন্ড থিং হলো ভারতের র could be sanctioned by the United States. The proposed has been sent to the government and they are, assessing this one, and this is going on right now for a long time. Honestly speaking, anytime এই যে খ্রিস্টান মানে যে নির্যাতন হয়েছে, মাইনরিটি নির্যাতন, আমি আপনাদেরকে বলি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়রা দে আর বেটার অফ, নট এ সিঙ্গেল ওয়ান, রাইট? তারা আমাদের পলিটিক্সে ওইভাবে তারা জড়িত না, যার কারণে আমি বিএনপিকে বলে দিচ্ছি, বিএনপিকে বলছি, এখন এবার জামায়াতকে বলছি, যদি আপনারা ক্ষমতায় যান, কমসে কম একজন খ্রিস্টান মানুষকে মন্ত্রী বানাবেন, একজন কমপক্ষে। এটা আমাদের আহলে কিতাব, কিন্তু জানেন তো এটা, রাইট? এরা আমাদের আহলে কিতাব কিন্তু, খ্রিস্টান এবং মানে জিউস রিলিজিয়ন। We have a pretty good close relationship in terms of religious stuff. Co-religious stuff. এখন there are many things, honestly speaking, transformed. We're not talking about that, but you know what I mean? So আমি মনে করি যে প্রতিটা, I am urging the government, whoever takes power, either BNP or Jamaat Islami or anyone, make sure you get at least one minister from Christian community. They will represent Christianity and Buddhism in Bangladesh. And Hindu, yes, একজন নিতে পারেন আমি মনে করি, বাট অন্ততপক্ষে আমি আব্রাহামিক ফেথস, দ্যাটস হোয়াট আই এম সেইং। আপনি জানেন আমি মনে করি, এবং এটা আমি জামায়াত ইসলামীর কাছে পৌঁছাবো, বিএনপির কাছেও আমি এখন পৌঁছালাম, আমার চ্যানেলে আমি তাদের কাছে বলবো, বিকজ দিস উইল চেঞ্জ দ্য ফেস অফ আওয়ার কান্ট্রি। উই নিড দ্যাট, ট্রাস্ট মি, উই নিড দ্যাট। মাইনরিটি থেকে নেবেন, তাদের কাছ থেকে নেন, দে ডিজার্ভ ইট। It doesn't matter how many people they are minority too.
If you said, although I don't believe in majority, honestly speaking, they're eventually they're Bangladeshi citizen. Doesn't matter you're Hindu, doesn't matter you're Buddhist, doesn't matter you're Christian, you are Bangladeshi citizen. That's the bottom line. You should have the same rights, and you are in fact enjoying the same rights in Bangladesh. We're better off than many countries, particularly India or many fundamentalist country, on this planet, ladies and gentlemen. So, এটা জানি, কিন্তু আমরা প্রচার করতে পারি না because আমাদের মতো মানুষ রাজনীতিতে নাই, আমাদের মতো মানুষ সরকার পরিচালনা নাই. This failure killing Bangladesh, trust me. নাও আপনি বলবেন যে এসে এখন ভাই আপনি নির্বাচন করলেন না কেন, এই করলেন না কেন? আপনি দেখেন, এরা তো এই যে 1971 সালে এই যে ভারতের দেওয়া সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছে, অনেকগুলা ক্লজ অফ দ্য কনস্টিটিউশন কমপ্লিটলি ওয়েন্ট এগেইনস্ট বাংলাদেশিস ইন্টারেস্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? এখানে ডুয়াল সিটিজেন থাকলে নির্বাচন করতে পারবেন না, উনি করতে পারবেন না. ইট শুড বি চেঞ্জড. না হলে আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়ে এখানে আমরা কাজ করতে হবে, এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, তার কোনো বিকল্প নাই আমি মনে করি. এবং আপনি বলছেন এগ্রি বাংলা থিঙ্ক করে কথা, আচ্ছা তো এখন আমার বক্তব্য এই জায়গাতে আমি মনে করি এটা করা দরকার, কেননা আমাদের দেশের জন্য উই নিড স্মার্ট পিপল. এবং আমি মনে করি যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বুঝেছেন যে তারুণ্য ছাড়া পরিবর্তন করা সম্ভব না. আগামীতে তারুণ্যই নেতৃত্ব দিতে পারে, তারুণ্যই বাংলাদেশকে করতে পারে. এই বাংলাদেশের সম্ভাবনা এখন দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমাদের নতুন জেনজির কারণে. আপনি ঘুরে ধরা ব্যর্থ রাজনীতিবিদ যারা আছেন, লেকচার কম মারেন আপনারা জাস্ট হ্যাভ এ রেস্ট, জাস্ট রেস্ট. দ্যাটস হোয়াট আই এম সেইং, গেট রেস্টেড. আপনারা কোনো বক্তব্য দেওয়ার দরকারই নেই আপনাদের. নতুন প্রজন্মের যারা আছে, লেট দেম টক, লেট দেম স্পিক আউট হোয়াটএভার দে ওয়ান্ট টু টক অ্যাবাউট, বিকজ আপনারা ফেল করেছেন কোনো কিছু আনতে. আমি বাংলাদেশের গুণগত কোনো পরিবর্তন নেই, নট এ সিঙ্গেল এলিমেন্ট right now I see come through these old-fashioned politicians. Not a single one. সুতরাং আপনাদেরকে we do respect your contributions, but whatever you contributed, but গুণগত বা কোয়ালিটি চেঞ্জের বিন্দু মাত্র কোনো পরিবর্তন আপনাদের মাধ্যমে বাংলাদেশে আসে নাই. দেখুন আমার কাছে, আমি আবার বলছি, আমারে যদি এখন বলেন আগামী 20 বছর আপনাদের দেশে কোনো ব্রিজ কালভার্ট হবে না, কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে না, যা আছে তাই আছে, কিন্তু অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য, এই কয়েকটা বিষয়ে আমরা আমূল পরিবর্তন করবো বাংলাদেশের মানুষের জন্য. আমি যদি সরকারে থাকি, আমি সাথে সাথে সাইন দিয়ে বলবো ডু ইট, আই ডোন্ট নিড এনি ব্রিজ কালভার্ট, হোয়াটএভার আই হ্যাভ, বিকজ মানুষ যখন মানুষের এই 5টা জিনিস যে মৌলিক যেগুলো দরকার, এগুলো যদি গ্যারান্টি দিতে পারেন, মানুষ নৌকাতে ডাকাতে আসতে রাজি আছে, ট্রাস্ট মি. কিন্তু আপনি ব্রিজ করবেন, কালভার্ট করবেন, কিন্তু তার সম্পূর্ণ অধিকার কেড়ে নেবেন, তাকে ক্যান্সারে মারবেন, সে চিকিৎসা পাবে না, তার আহারের ব্যবস্থা নাই, চাকরির ব্যবস্থা নাই, এই ব্রিজ কালভার্ট আপনাকে কাজ করবে না তো. এবং এইগুলা করে এই সরকার, গত সরকার, কোনো কোয়ালিটিফুল চেঞ্জ তারা কোনো জায়গাতে আনতে পারে নাই. ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার আছে, ইট কুড বি ডান সিমালটেনিয়াসলি, বাট অ্যাজ লং এজ ইউ হ্যাভ টু. আপনি দেখেন আমাদের বিচার ব্যবস্থা শেখ হাসিনা এতটা ধ্বংস করে রেখেছে. আপনি যদি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড জুডিশিয়ারি, ফরেন বিভিন্ন দেশের অ্যাডভান্স জুডিশিয়ারি যেগুলো, আপনি আঁকতে উঠবেন তারা কি করে গেছে দেশের জন্য. আপনি একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ভাই কি ধরনের সাম্রাজ্যবাদ, ভারতীয় চিন্তা চেতনা এখানে আসছিল, কল্পনা করতে পারবেন না. প্রতিষ্ঠান যদি দাঁড়ায়, তাহলে কি হয়? ব্যক্তির ক্ষমতা কমে, এবং তারা কখনোই চায় নাই ব্যক্তির ক্ষমতা যেন বাংলাদেশে কমে. তারা চেয়েছে ব্যক্তি ক্ষমতা বাড়ুক, প্রতিষ্ঠানের ক্ষমতা কমুক. এক্স্যাক্টলি সুচারুভাবে, এই যে আমরা বলি না যে ওয়েল এক্সিকিউটেড বা ওয়েল প্ল্যান্ড, তারা এগুলা করেছে. ব্যক্তির ক্ষমতা তারা বাড়িয়েছে এখনো, কিন্তু মানুষের ক্ষমতা বা প্রতিষ্ঠানের ক্ষমতা বাড়ায়নি. প্রতিষ্ঠানের ক্ষমতা যদি কোনো দেশে বাড়ে, সে দেশে আপনার জনগণের ক্ষমতা বাড়ে. কিন্তু যেহেতু জনগণের ক্ষমতা তারা চায়নি কখনো বাড়ুক, তার ব্যক্তির ক্ষমতা বাড়িয়েছে. কনসিকুয়েন্টলি হোয়াট ইজ দিস? ওয়েন ব্যক্তির ক্ষমতা বাড়ে, দিস ইজ কল্ড ইরোশন অফ ডেমোক্রেসি, মিনস অথরিটারিয়ান or fascism. What exactly we have witnessed in Bangladesh under Sheikh Hasina's tenure. That's what happened. তো এই কথা হলো, আগামী ইলেকশনে আপনারা যারা আছেন, একটাই বক্তব্য, দেশকে করতে চান, দেশ ভালো হোক সেটা চান, you got one choice, who you vote for. This is a matter right now in upcoming election. আপনি ভোট কাকে দিবেন, এটা যদি নিশ্চয়তা আপনি সিদ্ধান্ত না নিতে পারেন, প্রজ্ঞার সাথে, আপনি কিন্তু পরিবর্তন আনতে পারবেন না. আমি আবার বলছি, এই যে আমেরিকাতে এত কিছু হয়, কিন্তু জনগণের ক্ষমতা কোন জায়গায় আছে জানেন? একটি কারণে জনগণের ক্ষমতা আছে, ভোট দিয়ে তারা জনপ্রতিনিধি পরিবর্তন করে ফেলে. এই যে বয়ের কারণে এরা কখনো আগ্রাসী এবং অথরিটারিয়ান হয়ে উঠার চেষ্টা করে না, এবং উঠলেও তারা পড়ে যায় অনেক সময়. এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন বাংলাদেশ, দ্যার ইজ নো ফিউচার ফর বাংলাদেশ. দ্যাটস দ্য বটম লাইন. এবং আমি আবারও বলছি যে এবার যদি আপনারা যে গ্রিপটা, ইউ গট এ গ্রিপ অফ ইউর কান্ট্রি, নাও ইউ গ্রিপড ইট, but the problem is it's maybe loosened, right? It's never loose, but you have the grip. But if you lose this grip again, you're not going to get it again. That is the bottom line. আর জীবনে পাবেন আপনি এটা.
এটা হচ্ছে আপনার once in your lifetime and do or die situation in this election. You have to vote for the right person, and you have to vote. You got to make sure that no one can take your voting rights. That's the constitutional right, and you have to make sure প্রয়োজনে বলছি না, প্রয়োজনে গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখতে হবে আপনাদেরকে, যে কেউ যেন আপনাদের এটা কেড়ে না নিতে পারে আপনাদের ভোটের অধিকার। এটা নিশ্চিত করে বলতে হবে। এটাই হলো ইম্পর্টেন্ট জিনিস, লিডস এন্ড জেন্টলম্যান। সো আমি আবারও বলি যে আগামী 1 মাস আছে বা আরও বেশি আছে। এই 1 মাস 10 দিনের ভিতরে নয়, আগামী 15 থেকে 20 দিনের ভিতরে আপনি পাবেন ভারতের মানে পক্ষ থেকে যে ডিপ্লোমেসি চলছে, বাংলাদেশকে মানে জঙ্গিবাদের উত্থান ঘটবে, মৌলবাদের উত্থান ঘটবে, মানে আগামীতে বা ঘটতেছে বর্তমানে, এগুলার ইস্যু করে বাংলাদেশে কোনো ধরনের জোর করে কোনো ধরনের অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই যে বাংলাদেশে 2 জন হিন্দু নাকি মবের শিকার হয়েছে, একজন তো মারা গেছে দীপু দাস, উই কন্ডেম ইট, অ্যান্ড দ্য পারপেট্রেটর্স গট অ্যারেস্টেড ফেসিং জাস্টিস এন্ড দ্য আলটিমেট জাস্টিস। ইনফ্যাক্ট উই ডোন্ট সি ইন ইন্ডিয়া দিস থিং। আমরা বাংলাদেশে ঘটেছে, বিচার হচ্ছে। বিচার যে কোন জায়গাতে যে কোন ঘটনা ঘটতে পারে, কিন্তু বিচার চাওয়া পাওয়ার অধিকার নিশ্চিত থাকলে এটি হচ্ছে ম্যাটার, যেটা আদি সাহেব বলতে আমরা সবসময় বলেছি। এখানে আপনি একটা জিনিস, কিন্তু ভারতে এগুলো নাই। আপনি দেখেন 61টা মব লিঞ্চিং ঘটনা ঘটেছে বাংলাদেশে, আপনার সরি ভারতে খ্রিস্টানদের উপরে, আর মুসলমানদের উপরে প্রতিদিন 450টা বাড়ি গুড়িয়ে দিয়েছে। এরা বাংলাদেশে মব লিঞ্চিং, বাংলাদেশে মাইনরিটির অধিকার নিয়ে কথা বলে, অধিকার কোন জায়গা থেকে তারা পেয়েছে? আমাদের সরকারের ভূমিকা এখন, সরকারের উচিত ছিল প্রেস ব্রিফিং করে এদেরকে বলা, শাট ইয়োর ফাকিং মাউথ, enough is enough. This is not our family. This is a different country. This is a different government. We know what to do. If it is Hindu, that's our citizen. If it is Christian, that is our citizen too. We'll look after them. Yeah, and we are doing the best to protect them better than even India. That's what it is, ladies and gentlemen. এটা নিশ্চিত করে বলতে হবে, তখনই এটার পরিবর্তনের বা মেইন জায়গাতে আমরা যেতে পারবো। সো এবার আমি এতটুকু বলি যে এনসিপিতে আগুন লাগছে। এনসিপি ইজ অ্যাবাউট টু বি কলাপসড ডেফিনেটলি, বিকজ তারা ইউনাইটেড হতে পারে নাই, এবং তাদের ভিতরে যে এই যে ডিসএগ্রিমেন্টটা আছে আমি দেখলাম, এটা একটা বিশাল বড় ভূমিকা। এখানে বলা হচ্ছে, আমার দেশে বলছে যে 2 জন সাবেক উপদেষ্টার মানে আপত্তিতে এনসিপিতে যেতে পারছে না জামায়াত ইসলামী। এটা হচ্ছে মূলত আমার প্রশ্ন হলো, এদের আপত্তি এখানে কেন? 1971 নিয়ে যদি আপত্তি হয়, আই হ্যাভ এ সিরিয়াস অবজেকশন। আর এখন যদি সে বলে যে আমি বিএনপিকে পছন্দ করি, আমি বিএনপি, হি হ্যাজ দ্য রাইট টু সে দ্যাটস আ ডিফারেন্ট থিং। বাট ভারতীয় ইউনিটি প্রচার করে আপনি যাবেন না, আপনারা অনতি বিলম্বে ওভারনাইট আপনারা অস্তিত্বহীন হয়ে যাবেন যদি মানে পার্টি হিসাবে, কিন্তু আপনাদের অবদান আছে ডেফিনেটলি। কিন্তু আমি আবার বলি, আমি মাহফুজ এবং আসিফ মাহমুদ যে I don't regard them as a trusted individuals. Trust me, they're not trusted at all. I have a serious doubt about their intentions. আমি আপনাদেরকে বলি, এবং তারা হাসনাথের মতো না, honestly speaking. তারা, আমি মনে করি হাসনাথের মতো না, তারা ডেফিনেটলি দে আর নট মানে অথবা সার্জিসের মতো না, এরা ডিফারেন্ট, এরা অন্য লেভেলের, এরা প্রিটি সেলফিশ ইন্ডিভিজুয়াল। তারা তাদের মতো কাজ করে, এবং আরও যারা আছেন এদেরকে তারা মানে বলে দিচ্ছে যে আমরা সেই তারা মনে করেছেন যে মানে এখন হয়তো বা মানে ক্ষমতার স্বাদ সবাই নিতে চান, বিএনপি ক্ষমতায় যাবে এই জন্য আপনারা যেতে চান, দ্যাটস ফাইন, নাথিং রং উইথ দ্যাট। আপনারা তবে ভারতীয় ইউনিটি এনে আমার বাংলাদেশের মানুষের সামনে দাঁড় করাবেন না। উইল রিজেক্ট ইট উইথ আটমোস্ট অ্যাবিলিটি অ্যান্ড উইল বি রিজেক্টেড ফর এভার, মাইন্ড ইট। আপনাদের এখন ওই লেভেলের রুট হয় না এখনও, সত্য কথা বলতে গেলে যেটা সেবাবল। এবং বলে রাখলাম যে ভারতীয় ষড়যন্ত্র যে কোনো সময় এক্সপোজ হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে, দে আর ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট। তবে গুড থিং হলো, আগামীকালকে এটা বলবো যে ভারতের রয়ের উপরে স্যাংশন আমি যদি বলি যে অলমোস্ট মানে গভর্নমেন্টের কাছে পৌঁছানো হয়েছে, এবং যে সংস্থারা মানে পাঠাইছে, এটা স্ট্যাচুটরি একটা মানে প্রতিষ্ঠান, সুতরাং ইট ইজ এ কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন টু। সো মানে যে কোনো ধরনের মানে খারাপ জিনিস আসতে পারে, কেননা বিগত বছরের উপরে আমি দেখতেছি ভারত যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়, প্রতিদিন তাদের বিরুদ্ধে যাচ্ছে সব কিছু তারা, মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট, লিডস এন্ড জেন্টলম্যান। সো হেজ দ্য স্টাফ। আমি যাওয়ার আগে এতটুকু বলবো যে বাংলাদেশের সরকারের উচিত হলো এখন ওই যে মাইনরিটি নির্যাতন চলছে না, এটা আমার ধারণা মানে এটা একটা ডিফেম করে গভীর একটা কুচক্রী ষড়যন্ত্র এটা কাজ করতেছে তাদের, যে কোনো একটা জিনিস আমাদের উপর চাপিয়ে দিতে চায় তারা এগুলা দিয়ে। সরকারের উচিত হলো এখনই এটাতে হস্তক্ষেপ করে দায়িত্বহীন ভাষায় বলা, উই আর লুকিং আফটার ইট, we are taking care of our people, and justice would be served whatsoever. So you don't worry about that. Make sure you and ensure that your minorities will get the justice which is the deserve. So that's it. That's what the government should say. So apart from that, এবং এনসিপিতে আগুন, এই আগুন কোথায় যায় আমরা জানি না, তবে আপনাদের আমরা কাউকেই ছাড়বো না দেশের স্বার্থে, আপনি যেই হন না কেন। We are watching you, we are observing you, you are being observed by us very closely. আমরা দেখবো আপনারা কি করেন, কারণ আপনারা ইউ আর নাথিং টু বি অনেস্ট, আমি যদি বলি উইথ দেম। সো বেশি টেরিং বেরিং যদি করেন, এটারও একটা বক্তব্য আছে, আমরা সেটা দিব সময় মতো। ফারদিন হলো
আপনার গ্রেড মানে 4th গ্রেডে পড়ে ফারদিন, এবং ফারদিন তো এবার এই যে এটা শেষ হলো না, এই কোয়ার্টারে ফারদিন স্কুল কোয়ার্টারে ফারদিন তো প্রিন্সিপাল লিস্টে মানে পেয়েছে। প্রিন্সিপাল লিস্ট হলো একটা স্কুলের সবচেয়ে হাইয়েস্ট একাডেমিক এক্সেলেন্সি মানে সে করেছে। ভেরি গুড, আই কুডন্ট ইভেন ইমাজিন দ্যাট, বাট এটা 2বার এ পর্যন্ত। সো হি ইজ ডুইং গ্রেট। বাট এটা হলো আপনার ফারদিনের মানে শেষ খবর পাওয়া পর্যন্ত ফারদিনের খবর। বাট দ্যাটস হোয়াট ইট ইজ। সো ভালো থাকবেন, কথা হবে আগামীকালকে। আগামীকালকে আমরা বলবো মানে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে যে কোন সময় যুক্তরাষ্ট্র থেকে ভারতের রয়ের উপরে করক আসতেছে, এটা 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 অলরেডি মানে আন্ডার সিরিয়াস কনসিডারেশন। হু ইজ দিস?